হাই। আচ্ছা, জাভা দিয়ে ডেটাবেসের সাথে কাজ করাটা কি আরও অনেক সহজ আর স্মার্ট করে তোলা যায়? অবশ্যই যায়। আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব। কিভাবে ওই একঘেয়েমি বিরক্তিকর বয়লার প্লেট কোডকে বিদায় জানিয়ে দারুণভাবে কোডিং করা যায়। যদি জাভা ডেভেলপমেন্টের সাথে যুক্ত থাকেন তাহলে এই ব্যাপারটা হয়তো আপনার খুব পরিচিত লাগবে। মানে সামান্য একটা ডেটা সেভ করা বা ডেটাবেস থেকে কিছু নিয়ে আসার জন্য বারবার সেই একই জিডিবিসি কোড লেখা, এটা কিন্তু বেশ বিরক্তিকর একটা ব্যাপার, তাই না? তো আজকের আলোচনাটা ঠিক এই সমস্যাটার সমাধান নিয়ে। আচ্ছা, চলুন তো আগে সমস্যাটা আরেকটু ভালোভাবে বোঝা যাক। পুরনো যে পদ্ধতিটা মানে সরাসরি জেডিবিসি ব্যবহার করা, সেটার আসল সমস্যাটা হলো এর বয়লার প্লেট কোড। মানে এত বেশি কোড লিখতে হয় যে পুরো জিনিসটাই অনেক বড় আর জটিল হয়ে যায়। আর শুধু তাই না, কানেকশন লিক হয়ে যাওয়া বা রিসোর্স ঠিকঠাক মতো বন্ধ না করার মতো ছোটখাটো কিন্তু মারাত্মক ভুলের চান্সও কিন্তু অনেক বেড়ে যায়। এই স্লাইডটার দিকে একটু তাকান। দেখুন, বাঁদিকে আছে একটা সিম্পল জাভা স্টুডেন্ট ক্লাস, আর ডান দিকে ওরে বাবা, শুধু এই একটা স্টুডেন্ট অবজেক্টকে ডেটাবেসে সেভ করার জন্য দেখুন কি বিশাল এক জেডিবিসি কোড লিখতে হচ্ছে। কানেকশন তৈরি করো, স্টেটমেন্ট বানাও, তারপর আবার ট্রাই ক্যাচ ফাইনালি ব্লকের মধ্যে সবকিছু ম্যানেজ করো। উফ, পুরো ব্যাপারটা যে কতটা রেপিটেটিভ আর ঝামেলার সেটা তো দেখতেই পাচ্ছেন। কিন্তু ভালো খবর হলো, এই ঝামেলার একটা দারুণ আধুনিক আর শক্তিশালী সমাধান আছে, আর সেটার নামই হলো হাইবারনেট। এটা বলতে পারেন ডেটাবেসের সাথে কাজ করার পুরো ধারণাটাই একদম বদলে দেয়। এখন প্রশ্ন আসতে পারে, এই হাইবারনেট কাজ করে কিভাবে? এর পেছনে যে মূল কনসেপ্টটা আছে সেটার নাম হলো ওআরএম, মানে অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। সহজ করে বললে এটা হলো এমন একটা টেকনিক যা আপনার জাভা অবজেক্ট আর ডেটাবেজের টেবিলের মধ্যে একটা ব্রিজ বা সেতুর মতো কাজ করে। এর ফলে কি হয় জানেন? ডেভেলপার হিসেবে আপনাকে আর ডেটাবেজের টেবিল বা বিদঘুটে এসকিউএল কোয়েরি নিয়ে একদমই মাথা ঘামাতে হয় না। আপনি শুধু আপনার জাভা অবজেক্ট নিয়ে কাজ করবেন, বাকি সব ঝামেলার কাজটা ওআরএম নিজেই সামলে নেবে। ব্যাপারটা আরেকটু সহজ করে ভাবা যাক। ধরুন, হাইবারনেট হল আপনার জাভা অবজেক্ট আর ডেটাবেস টেবিলের মধ্যে থাকা একজন খুবই দক্ষ দোভাষী। আপনি জাভাতে কথা বলবেন, আর হাইবারনেট সেটাকে ডেটাবেসের ভাষায় মানে এসকিউএলে অনুবাদ করে দেবে। আপনাকে আর নিজে নিজে এসকিউএল লেখার কষ্টটা করতে হবে না। দারুণ না ব্যাপারটা? বেশ, অনেক তো থিওরি হলো। এবার চলুন সরাসরি কাজে নেমে পড়ি। এখন আমরা দেখব যে কিভাবে খুব সহজে আর চটজলদি হাইবারনেট সেট করে ফেলা যায়। আর একদমই ভয় পাবেন না, প্রসেসটা কিন্তু খুবই সোজা। তো শুরু করার জন্য আমাদের মেইনলি ৩টা কাজ করতে হবে। নাম্বার 1, আমাদের প্রজেক্টে মেভেন বা গ্রেডল ব্যবহার করে হাইবারনেটের ডিপেন্ডেন্সিটা যোগ করে নিতে হবে। নাম্বার 2, একটা কনফিগারেশন ফাইল বানাতে হবে যেখানে আমরা ডেটাবেসের কানেকশনের সব তথ্য দিয়ে দেব। আর সবশেষে ওই কনফিগারেশন ফাইলটা ব্যবহার করে একটা সেশন ফ্যাক্টরি তৈরি করতে হবে। এই সেশন ফ্যাক্টরিটাই হলো পুরো সিস্টেমের ব্রেনের মতো, যেটা ডেটাবেসের সাথে সব যোগাযোগ সামলাবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই সেটআপটা কিন্তু একবারই করতে হয়। এরপর শুধু এর সুবিধাগুলো উপভোগ করার পালা। এবার আসছে আসল ম্যাজিক, মানে অ্যানোটেশন দিয়ে ম্যাপিং। হাইবারনেট যে এত সহজ আর পাওয়ারফুল, তার মূল কারণ কিন্তু এটাই। চলুন দেখি কিভাবে মাত্র কয়েকটা অ্যানোটেশন ব্যবহার করে একটা সাধারণ জাভা ক্লাসকে ডেটাবেস টেবিলের সাথে কানেক্ট করে দেওয়া যায়। দেখুন, হাইবারনেট ব্যবহার করার আগে আমাদের কাছে কি থাকে? একটা পোজো বা প্লেন ওল্ড জাভা অবজেক্ট। সোজা কথায় এটা একটা একদম সাধারণ জাভা ক্লাস, যার মধ্যে কয়েকটা ফিল্ড আছে, যেমন এখানে আছে আইডি, ফার্স্ট নেম আর লাস্ট নেম। এই মুহূর্তে এটার সাথে কিন্তু ডেটাবেসের কোনো সম্পর্কই নেই। আর এবার দেখুন হাইবারনেট ব্যবহারের পরের অবস্থা। আমরা শুধু কয়েকটা অ্যানোটেশন যোগ করেছি, যেমন ক্লাসের ওপরে @এন্টিটি, যেটা হাইবারনেটকে বলছে যে এটা একটা ডেটাবেস টেবিল হবে। আর আইডি ফিল্ডের ওপরে @আইডি, যেটা দিয়ে আমরা প্রাইমারি কি কোনটা সেটা বলে দিচ্ছি। ব্যাস, এটুকুই। আর সাথে সাথেই আমাদের সাধারণ জাভা ক্লাসটা একটা পারসিস্টেন্ট এন্টিটি হয়ে গেল, মানে এখন এটাকে সরাসরি ডেটাবেসে সেভ করা যাবে। তো এত সব কিছুর পর আসল লাভটা কি হলো? লাভটা হলো ডেটাবেসের যে বেসিক কাজগুলো আছে, যাকে আমরা বলি CRUD অপারেশন, মানে ক্রিয়েট, রিড
আপডেট আর ডিলিট সেইগুলো এখন অবিশ্বাস্য রকম সহজ আর ক্লিন হয়ে গেছে। শুধু এই টেবিলটা দেখুন একবার। নতুন ডেটা তৈরি করতে জাস্ট session.save, কিছু খুঁজে বের করতে session.get, আপডেট বা ডিলিট করার জন্য ঠিক একই রকম, মাত্র এক লাইনের কোড। এবার একটু আগে সেই জেডিবিসি কোডের কথা ভাবুন তো, কোথায় সেই বিশাল কোডের জঙ্গল আর কোথায় এই এক লাইনের সহজ সমাধান? পার্থক্যটা আসলে বিশাল, তাই না? কিন্তু এখানেই শেষ নয়। হাইবারনেটের ক্ষমতা কিন্তু শুধু এই সাধারণ ক্রাড অপারেশনের মধ্যেই আটকে নেই। এর দুনিয়াটা আরও অনেক বড়, আর এটা আরও অনেক জটিল কাজকেও একদম সহজ করে দেয়। যেমন ধরুন, যদি আরও জটিল কোনো কোয়েরি চালানোর দরকার হয়, তার জন্য আছে হাইবারনেট কোয়েরি ল্যাঙ্গুয়েজ বা HQL। এখানে মজার ব্যাপারটা দেখুন, আমরা কিন্তু SQL লিখছি না, আমরা লিখছি অবজেক্টের ভাষায়। খেয়াল করুন, ফ্রম স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট হলো আমাদের জাভা ক্লাস, ডেটাবেসের টেবিলের নাম নয়। তার মানে আমরা ডেটাবেস টেবিল নিয়ে না ভেবে সরাসরি আমাদের জাভা অবজেক্ট নিয়েই চিন্তা করতে পারছি। এটাই HQL এর আসল পাওয়ার। হাইবারনেট টিমের একটা খুব বিখ্যাত কথা আছে। ওরা বলে, আমাদের লক্ষ্য হল ডেটা পারসিস্টেন্স বা ডেটাবেস সংক্রান্ত ৯৫% সাধারণ কাজ থেকে ডেভেলপারকে মুক্তি দেওয়া। মানে ভাবুন একবার, এই একটা কথাই কিন্তু হাইবারনেটের পুরো ফিলসফিটা একদম পরিষ্কার করে দেয়। তাহলে আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যদি আমাদের জাভা অবজেক্টগুলো নিজেরাই নিজেদের ডেটাবেজে সেভ হওয়া বা ম্যানেজ হওয়ার দায়িত্ব নিতে পারে, তাহলে একবার ভেবে দেখুন তো, সফটওয়্যার ডেভেলপমেন্টের দুনিয়া থেকে এরকম আরও কত বয়লার প্লেট আর রিপিটেটিভ কাজ দূর করা সম্ভব। হাইবারনেটের মতো আধুনিক ফ্রেমওয়ার্কগুলো ডেভেলপারদের জন্য ভবিষ্যতের আর কি সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে।